নতুন বছরের প্রথম দিন উৎসব মুখর বাংলা বছরের শুরু দিনকে স্বাগত জানাতে জমজমট শহর কলকাতা থেকে জেলা আর বিশেষ করে দীঘায় তো উপচে পড়া ভিড়। কিরকম জানাবে কিরণ, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি দীঘা থেকে। কিরণ। সব্যসাচী, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। এখন যেটা দেখাতে চাইবো দীঘার সমুদ্রের স্নান। দুপুর 12টা থেকে বহু মানুষ দীঘার সমুদ্রে এসেছেন, তারা স্নান সারছেন, লাইন দিয়ে স্নান সারছেন বলা যেতে পারে। কারণ নিউ ইয়ার সেলিব্রেশন তো রাত্রি 12টার পর পর্যটকেরা করেছেন। অনেক পর্যটক আজকে ফিরে গেছেন। এখন যেটা দেখতে পাচ্ছ, যারা স্নান করছেন সমুদ্রে তারা দিনের দিন এসেছেন। আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, এদের মধ্যে অধিকাংশ মানুষ দিনের দিন এসেছেন। সমুদ্র স্নান সেরে তারা নতুন বছরকে আলিঙ্গন জানাবেন এবং সারা বছর যাতে ভালোভাবে কাটে সেই আশায় তারা এই স্নান সেরে তাদের জীবনযাপনের কথা ভাববেন, এমনটাই অনেক পর্যটক জানিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যারা স্নান করছেন তারা শুধু এই রাজ্যের নয়, ভিন রাজ্য থেকেও অনেকে এসছেন। ঝাড়খণ্ড, বিহার সহ বিভিন্ন জায়গা থেকে এসছেন। তারা অবশ্য আছেন, তারা ফিরে যাননি। এবং দিনের দিন যারা এসছেন তারা স্নান সেরে ফিরে যাবেন। এবং অনেকে পিকনিক করছেন ঝাউ জঙ্গলে বা বিভিন্ন ফাঁকা জায়গায়। তারা পিকনিক সেরে এখান থেকে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে তারা এখান থেকে রাতে সন্ধ্যায় বা কেউ অনেক রাতে, গভীর রাতে তারা ফিরবেন, এরকম ভাবে অনেকেই এসছেন। বাসে করে বিভিন্ন জেলা থেকেও এসছেন পর্যটকেরা। তারা এসে কেউ আবার নতুন করে আজ থেকে একদিন দুদিন থাকবেন, তারা এমনটাই জানাচ্ছেন। কারণ সারা রাত্রি ধরে দীঘা সৈকতে বিভিন্নভাবে সেলিব্রেশন হয়েছে, বাজি পোড়ানো হয়েছে, ফানুস ওড়ানো হয়েছে এবং বিভিন্ন হোটেলের আয়োজনে, ব্যক্তিগত আয়োজনে নাচা গানা, বিভিন্ন গানের সঙ্গে আনন্দ উৎসবে মেতেছিলেন পর্যটকেরা। প্রশাসনের নজরদারি ভালোভাবেই রাখা হয়েছে, কারণ কোনো পর্যটক সমুদ্রে নেমে বা কোনোভাবে যাতে কোনো অঘটন না ঘটে সেদিকে নজরদারি রেখেছে প্রশাসন। এবং বাড়তি পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, নুলিয়া এদেরকে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো পর্যটকের কোনো সমস্যা না হয়। এবং রাত্রিতেও এইভাবে মাইকিং চালানো হবে প্রশাসনের তরফে। এবং আজকে যেহেতু নতুন বছরের সূচনার দিনে আরো মানুষ আসতে পারেন, অনেক হোটেলিয়ার সেকশনে হোটেল মালিকরা বলছেন যে তাদের হোটেল আজ থেকে নতুন করে আবার 1-2 দিনের জন্য বুকিং হয়েছে। আজকে দীঘাতে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। সব্যসাচী। অনেক ধন্যবাদ কিরণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।